সুনামগঞ্জের ১২ উপজেলায় শুরু হয়েছে হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কার। গেল সোমবার থেকে কাজে নেমেছে পানি উন্নয়ন বোর্ড, যা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। প্রতি বছরই বাঁধ সংস্কারে ওঠে অনিয়মের অভিযোগ, হয় না সময় মতো কাজ। আবার আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বাঁধ, এতে ফসল হানির মুখে পড়েন কৃষকরা। তাই দাবি নির্ধারিত সময়ের মধ্যেই টেকসই কাজ। আমাদের আওয়ার হইল গিয়া নিচা বান বাইঙ্গ বা আমাইরা আওরো তো আওরো পানি আমায় গেলে কিন্তু আমরা জমিনটা পানির তলে আর গরিব মানুষ খাটটা তুলতে পারি। আন্দোলন সুবিধা করে দিত সুন্দরভাবে দিত, জনগণ বাঁচলো না, আওয়ারটা বাঁচলো না। তারা তুমি ৭ লাখ টাকা কামায়, ২ লাখ টাকা কাম করাইব আর ৩ লাখ টাকা তার পকেটে আড়াইব। আমরা এই বেরিবানটা শক্ত, এই সুল্লা না যাবরটা বাচ্চা থাকে, আমরা মানুষের অনেক উপর। এখানে ১-২টা গ্রাম নাই, মনে হয় ২৫টা গ্রাম আছে ওই আওয়ারের উপরে। প্রতি বছর অনেক টাকার বাদ খাম হয়, কিন্তু এই টাকা অনুযায়ী কোনো খাম হয় না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সুনামগঞ্জের ৫৩টি হাওরে ৪৩৩ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে। দেয়া হয়েছে ৫১০টি প্রকল্প অনুমোদন। ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির মাধ্যমে হবে কাজ। তবে পিআইসির ভূমিকা নিয়ে আছে প্রশ্ন। দেরিতে যদি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ করা হয়, তাহলে কিন্তু বাঁধগুলো নরম হয়, শেষ দিকে তাড়াহুড়ো করে কাজ করে এবং গুণগত মান ঠিক রাখা যায় না। প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু পিআইসিগুলো দেরিতে গঠন হয়েছে। কিন্তু এই বছর নির্বাচনের ডামাডোলে যেন প্রশাসন হাওরের ফসল রক্ষা বাঁধের গুরুত্বটা ভুলে না যায়। পানি উন্নয়ন বোর্ডের যুক্তি, প্রতি বছর হাওর থেকে পানি নামতে দেরি হয়, তাই যথাসময়ে শেষ করা যায় না বাঁধের কাজ। প্রতি বছরই আমরা যে কাজ শুরু করতে গেলে দেখা যায় পানির কারণে আমরা করতে পারি না। তো আমরা হয়তো বিগত বছরগুলোতে আমরা ঠিক টাইম মতো পিএসি অনুমোদন করি এবং কাজ শুরু করি, কিন্তু দেখা গেছে পানি থাকার কারণে আমরা ঠিক সময় মতো কাজ শেষ করতে পারি না। তবে সেক্ষেত্রে আমরা এবছরও আমরা আমাদের ট্র্যাকই আছি, আমরা আশা করি যে নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো। বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন জেলা প্রশাসক। আশ্বাস দিয়েছেন কাজ তদারকি করার। আমাদের সব জায়গায় একইভাবে পানি নামে না, মাটির পাওয়া যায় না, এই কারণে আমরা সবসময় প্রতিটা বাঁধ একসাথে শুরু করতে পারি না। তবে আমরা যে বাঁধটা প্রথমে কাজ করার উপযোগী হবে সেটা আমরা প্রথমে শুরু করব এবং প্রথমে শেষ করব। এইভাবে আমরা কিছু কিছু কাজ কমাবো। একটানা ১৫ দিন কাজ করে এই বাঁধটা উনি শেষ করে দেন, কারণ এই বাঁধটা শুধুমাত্র ফসল রক্ষা না, এই অঞ্চলের মানুষের যাতায়াত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বাঁধ। এবার প্রকল্প বাস্তবায়নে প্রথম ধাপে অর্থ বরাদ্দ করা হয়েছে ১০৩,৩২,লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।